বুখারী শরীফের হাদিস, নাম কি? জিল খায়সরা বিন তামিমি। নবী গনিমতের মাল বন্টন করছিলেন, গনিমতের মাল বন্টন করছিলেন। হ্যাঁ, সে নামাজিটা সব সময় 24 ঘন্টা নামাজই পড়ে, আর 12 মাসে ওই 5 দিন ছাড়া রোজা অবস্থায় থাকে। এত নামাজ রোজা করে, সব সময় ওকে ওযু করতে দেখা যায়, না হলে নামাজ পড়তে। এত নামাজি, এইরকম নামাজি হলে আমরা কি বলবো, এর মতন ভালো এলাকায় নেই। নামাজ পড়ছে, নবীজি গনিমতের মাল বন্টন করছেন। ওই নামাজিটা নবীজিকে এসে কি বলছে জানেন? এসে বলছেন বন্টনটা ঠিকভাবে করবেন, অসুবিধা নেই তো। আর এইদিকে দেখেন আল্লাহু আকবার, সব রাইট বুঝেছে, ছেলেরা বুঝতে পারছে। আর নামাজ পড়ছে, নবীকে গিয়ে বলছে বন্টনটা ঠিকভাবে করবে, বলে দিয়ে আবার নবীকে পেছন করে চলে যাচ্ছে, পেছন করে। ও কত বড় বেয়াদব! আপনারা কি বোঝাতে চাচ্ছেন? যেই নামাজ পড়ে সেই নবীকে ভালোবাসে, যদি ভালোবাসতো ওর মতো তো নামাজি নবীর সময় ছিল না, তাহলে সে কেমন করে বেয়াদবি করছে? আর ওখানে প্রেজেন্ট ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম প্রেজেন্ট ছিলেন, ভালো মানুষ ছিলেন। ওরে বাপ রে, যেই দেখেছেন বেয়াদবি করতে, তারওয়ারি বের করেছে, বের করে নবীজি প্রেজেন্ট। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তার রাসূল থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, নবীর পরামর্শ ছাড়া কোনো কাজ করা যাবে না। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রেজেন্ট, না হলে আমি ওকে কুল্লু খালাস, আমি উমার খালাস করে দিতাম। উমার এত রাগী ছিলেন জানেন, ধরে আনতে বললে নবী মাথা কেটে নিয়ে হাজির করতেন। উমারের নামটা লিখে যদি কোনো গলিতে টাঙিয়ে দেওয়া যায়, নবীজি বলেছেন সেই রাস্তা দিয়ে শয়তানও যাতায়াত করে। জোরে বলুন। আমার বাড়ি থেকে ফোন এসেছে, আমার ছোট্ট ছেলে, দুটো ছেলে আলহামদুলিল্লাহ পড়াশোনা করছে, বাজারে নিয়ে আসেনি, এখনো নাম করায়নি কেউ, আপনারা দেখেন একবারই নামবে বলেছে। ইনশাআল্লাহ বাতিলদের সাথে লড়াই করার জন্য এলেমের দরকার আছে না নেই? এই কথা বলেন আছে না নেই? সেই রকম উপযুক্ত তৈরি করছে আলহামদুলিল্লাহ, বাইরে আছে, তৈরি হচ্ছে। আর 7 বছর অপেক্ষা করুন, 7 বছর আল্লাহ যদি বেঁচে থাকেন সিলসিলার খেদমত করবে ইনশাআল্লাহ। আর খেদমতটা পশ্চিম বাংলা, ভারতে নয়। আমার ইচ্ছা যে আল্লাহ পূরণ করুন, গোটা বিশ্বে যেন সে দিনের খেদমত করতে পারে, ওইরকম তৈরি হবে ইনশাআল্লাহ। আমার ছোট্ট ছেলে কি করে জানেন, ভয় খেয়েছে, জানলা দিয়ে কেউ ভয় দেখাচ্ছে, সে আমার ওয়াজ শুনেছে। কথা বলছি, আমি সকালে এসেছি, এসে দেখছি না, হ্যাঁ উমারের নামটা জানলায় লেখা আছে, ঝুলছে। আমি বললাম কি ব্যাপার? না আপনার ছেলে ওই উমারের নামটা লিখে বলেছে, আব্বা বলেছেন উমারের নামটা লিখে যদি ভয় লাগে গুলি দিয়ে যাতায়াত, গুলিতে টাঙালে শয়তানও যাতায়াত করে না। এই জানলা দিয়ে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ওই লিখে টাঙিয়ে দিয়েছে। মাকে বলছে মা খাতাটা দেন, খাতা নিয়ে উমার আরবিতে রেখে টাঙিয়ে দিয়েছে। আমি সকালে গিয়ে দেখছি ঝুলছে। সেই থেকে তার আর ভয় টয় আর লাগে না। জোরে বলুন। সেই উমার প্রেজেন্ট ছিলেন, তরবারি বের করে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যে বেয়াদবি করে সে মুরতাদ, মানে কাফের বেঈমান, এই মুরতাদকে হত্যা করা ওয়াজিব, আপনি অনুমতি দিন, শুধু আপনি অনুমতি দিন, আমি তাকে হত্যা করব। নবী বললেন দাঁড়াও, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন দাঁড়াও, ফিতনা হবে এখন নয়, ওমর শান্ত হও। উমর কি নবী কি বললেন জানেন? হাদিসটা শুনুন, নবীজি উত্তর দিচ্ছেন ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম সিয়ামাহু মা'a সিয়ামিহিম। নবী বলছেন এই উমর, এর বংশের একদল বের হবে, তার নামাজ দেখে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। উমারকে বলছেন তোমরা ওদের নামাজ দেখে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। ওরা রোজা রাখবে, বৎসরে 5 দিন ছাড়া রোজা রেখেই যাবে, তাদের রোজার কাছে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। বলে দিয়ে নবী কি বলছেন জানেন? ইয়ামরিকুনা মিনাদ দীনি কামা ইয়ামরিকুস সাহমু মিনার রামিয়া। শিকারীর হাত থেকে যেমন তীর বের হয়ে চলে যায়, ওটা আর ফিরে আসে না, এরা দিন থেকে বেরিয়ে যাবে আর দিনে ফিরে আসবে না। কি হলো? নবী যদি বলে দেন দিন থেকে বেরিয়ে গেছে, তার নামাজ রোজা কি হলো? কোনো দাম, সে তো শেষ।
ওটাই তো বলছি। তাহলে বোঝাতে চাচ্ছিলাম নামাজ রোজা আলাদা, মুস্তাফার মুহাব্বত ভালোবাসা আলাদা। আরো দলিল ছিল, আমি ওদিকে গেলে আর কিছু কথা বলতে পারবো না, আমি এখানে সমাপ্ত করলাম। যেটা বলছি বোঝাচ্ছিলাম ওটা বলি। তাহলে নবীকে চেনার উপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। ভাইরা আমার বাবাজিরা, এবার ফেরেশতা বলবে শুয়ে যাও, আরাম করো, তোমার আর কোনো চিন্তা নেই। আল্লাহর ওলি বাবা মুমিনরা শুয়ে আরাম করবে, বেহেশত থেকে বাবা আওয়াজতে থাকবে, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। মুনাফিক আর কাফিরকে প্রশ্ন করা হবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। মুনাফিক আর কাফিররা কি উত্তর দেবে একটু শুনুন। মুনাফিকরা বলবে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। সারা জীবন মুলা খেয়েছে, মুলো খেলে মুলুর ঢেকুর উঠবে। সারা জীবন নবীকে আমাদের মতো বলেছে, কবরে কি বলবে? মুলারও ঢেকুর উঠবে। কবরে বলবে লা আদরি, চিনি না, জানি না, জানি না। মুহাম্মদকে দেখানো হবে, বলা হবে ইনা সম্পর্কে, ওরে মুনাফিকদের সম্পর্কে তো ধ্যান ধারণা কিদা কি ছিল বল। মুনাফিকরা যারা দুনিয়ায় নামাজ পড়ে আবার মুনাফিকি করে, ইমামে আযম আবু হানিফা হুজুর বলেন, মসজিদে যারা নামাজিরা নামাজ পড়ে তাদের জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো, কোনটা মুনাফিকের জুতো। এর দ্বারা প্রমাণ হলো মুনাফিকরাও নামাজ পড়ে। কথা বলেন না কেন? মুনাফিক নেই তো আপনাদের এলাকায়? ভাইরা আমার বাবাজিরা, এদিকে তাকান। মুনাফিকের অনেক ওয়াজ আছে, কোরআনে অনেক ওয়াজ আছে, ওদিকে আমি যাব না। আজকে যে বিষয়বস্তু আমি একটু কথা বলবো, ভাইরা আমার বাবাজিরা, ওটা সম্পূর্ণ করি। তাহলে মুনাফিকরা বলবে লা আদরি, জানি না, জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। ইনি তো আমাদের মতো মানুষ, ইনি আমাদের মতো মানুষ। আযাব শুরু হয়ে যাবে, বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। বুখারী, বুখারী, বুখারী। তাহলে বোঝা গেল রাসূলকে চেনার উপর ডিমান্ড করছে জান্নাত জাহান্নামের ফয়সালা। অনুরোধ করব রাসূলকে চিনুন, চিনুন, চিনুন। সেই নবীকে বলবেন না নবী ভুলে গেছেন, নবীর দ্বারাই ভুল হয় না। নবীকে আল্লাহ ছাড়া নবী কোনো কথা বলেননি। নবীর ভুল ধরতে গেলে আল্লাহর ভুল ধরা হয়, ঠিক কি না? তাহলে যে যিনি ওই ভাষাটা বলেছেন, নবী শবে কদরের রাত্রিটা বলতে বলতে ভুলে গেছিলেন, ভুলে যাননি, ওই শব্দটা কেউ লাগিয়ে দিয়েছে। মুতাজিলা, খারেজিরা অনেক হাদিসের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, জানেন এগুলো? হ্যাঁ, ওগুলি তাদের ঢোকানো, আপনি ওই রকম পড়ে ব্যাখ্যা করবেন না। তাহলে কি হলো? ব্যাখ্যাটা হবে, ব্যাখ্যাটা কি হবে? কথাটা ঠিক, আল্লাহ নবীকে জানিয়েছিলেন, নবী বলার জন্য গেছেন, ঝগড়া দেখে ফারুফিআত আল্লাহ জানিয়েছিলেন, আবার আল্লাহ জেহেন থেকে, আল্লাহ নবীর জেহেন থেকে তুলে নিলেন, আল্লাহ তুলে নিলেন, রুফিআত তুলে নিলেন, ভুলে যাননি। আপনি যদি তুলে নেন, এই ব্যাখ্যা করলে নবীর সম্মানটা বজায় থাকলো। আর আপনি যদি বলেন নবী ভুলে গেছেন, তাহলে নবীকে একদম সাধারণ মানুষের মতো করে দিলেন। ভুল তো সাধারণ মানুষের হয়, নবীদের ভুল হয় না, হয় না, হয় না। এই আকীদা রেখে নামাজ রোজা করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? কথা বলেন না। তাহলে আবার এখানে একটা প্রশ্ন আসবে, তাহলে ইনশাআল্লাহ ছাড়াই যেটা নবী বললেন, আমি আগামীকাল বলে দেব, আগামীকাল বলে দেব, এটা আল্লাহ ওইভাবে নবীকে দিয়ে বলালে কি হবে? নবী ওইভাবে বলবেন, আল্লাহই বলালেন, ভুল বলবেন না। ভুল হলে আল্লাহই বলাচ্ছেন, তাহলে আল্লাহর ভুল হয়ে যায়, আল্লাহর ভুল ধরা হবে। আল্লাহই ওইভাবে বলাবেন, নবীকে বলাবেন, আর তারপর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নবীর উপর ওহী নাজিল হবে। ওহী নাজিল হয়ে আল্লাহ বলবেন ইনশাআল্লাহ বলুন। এটা নবীর শিক্ষা নয়, নবীকে দিয়ে উম্মতের শিক্ষা। তোমরা কোন কাজ করবে, বলবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামীকাল এই কাজটা করব। এটা উম্মতের শিক্ষা, নবীর শিক্ষা নয়। এবার বুঝতে পেরেছেন? বুঝবেন, অনেক ব্যাপার আছে। যেমন একটা কথা বলি, আবার একটা কথা মনে পড়লো, এই যে মনেই পড়ছে খালি, অনেকদিন পর পেয়েছেন, বলবো?
সবাই শুনছেন তো? কি আশ্চর্য ভাইরা আমার, বাবাজিরা, নাম ঠিক আছে ঠিক আছে, কথা কথা যেটা কথার সাথে আমার মিল থাকে গো, আমি ওইরকম নই, বলি এক বলবো এক করবো আর একটা করিনি আমি ইনশাআল্লাহ। শরীর অসুস্থর পরও ঘাম দিচ্ছে আমার, অসুস্থর পরও তারপর আমি কথা দিয়েছি যেভাবে আমি চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। একটু শুনেন, তবে আপনারা শুনতে হবে। হ্যাঁ খুতবা, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা ওটা তো অনেক কাহিনী। আমার উদ্দেশ্য যেটা সেটাই, ওটা হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা একটু শুনেন। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।